नमस्कार बंधुरा आज के আমরা আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমরা বানাবো মটর পনির। তো মটর পনিরের জন্য আজকে আমরা আগে তেলটা গরম করে নিয়েছি, তারপরে এটাই হলুদ গুঁড়া দিয়ে দিব, তারপরে এটা একটা পনির দিয়ে দিব, একটা একটা করে সব পনিরগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো আস্তে আস্তে করে ভাজবো। এখন এটা আমরা সামান্য নুন দিয়ে দিব, দিয়ে আবার ভাজবো। এখন সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা এটা একটা বাসনে তুলে নিব। পনির এখন ভাজা হয়ে গেল। এখন ওই তেলটাই আমরা হলুদ দিয়ে করে আলুগুলো ভাজবো। দিয়ে আলুগুলোকে নাড়বো ভালো করে, দিয়ে আলুটাও আমরা সামান্য নুন দিয়ে দেবো, দিয়ে ওইটা আবার ভাজবো। আলুগুলো আমরা ভালো করে ভাজে নিয়েছি। এখন এগুলো আমরা বের করে দিব একটা বাসনে। এখন আমরা আলু বের করে নিয়েছি, ওই তেলটাই আমরা আবার হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়ার পরে এটাই আমরা আদা, গোটা জিরা আর টমেটোর পেস্ট দিয়ে দিব। তারপরে এটা লঙ্কা গুঁড়া দিব। এখন এটা আমরা ভালো করে নাড়বো। এখন এটা আমরা হালকা জল দিয়ে কষবো মশলাটা। ভালো করে মশলাটা আমরা কষবো। এখন এটাই আমরা গরম মশলা গুঁড়া দিয়ে দিব। গরম মশলা দেওয়ার পরে এটা আমরা আলু দিয়ে দিব, আমরা ভাজে রাখা আলু। তারপরে এটাই দিয়ে দেবো আমরা হারা মটর। এখন আমরা মটর আর আলুটাকে ভালো করে কষবো মশলায়। এখন এটা আমরা ভালো করে লাড়ে নিলাম। তারপরে আমরা এটা একটু সামান্য নুন দিব। তারপরে আবার এটা লাড়বো। এখন আমরা এটা 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেল। এখন আমরা ঢাকা খুলে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখন এটাই আমরা পনির দিয়ে দিব। তারপরে এটা একটু সামান্য জল দিয়ে দিব। এখন আমরা আবার 5 মিনিট ঢাকি যাবো যতক্ষণ আলুটা সিদ্ধ হয়। 10 মিনিট হয়ে গেলে এখন আমরা ঢাকা খুলে দেখবো হলো কিনা। পনিরটা এখন হয়ে গেছে। আমরা আপনি বেশি ঝোল রাখবো না, একটু গ্রেভি টাইপের রাখবো তাকে একটু টেস্টি লাগে। তো এখন এটা আমরা বাসনে বের করে নিব। মটর পনির তরকারি আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা বাসনে বের করে নিয়েছি। তো সবজিটা কেমনি হয়েছে আমাদেরকে বলবে। বাই।